সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দিয়ে দেন। এই যে আপনি আমি এখানে এসেছি, আপনার আমার একদিন মরণ হয়ে যাবে। আমার ভাইরা, এই মৃত্যুর পর আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জীবিত করবেন, এর বিশ্বাস আপনার আমার উপর আছে না নেই? জোরে বলেন, আছে না নাই? কারণ আপনি ইমানে মুফাসসলের ভিতরে বর্ণনা করে দিয়েছেন, ওখানে আপনি বলেছেন, কি বলেছেন? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, ওখানে 7টা বিষয়ের উপর ঈমান নিয়ে এসেছেন। সর্বশেষটা হলো মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ উত্থান করবেন, এর উপর আপনি আমি ঈমান নিয়ে এসেছি। জোরে বলেন, কথা ঠিক কিনা? আপনি আমি মরে যাব, হাড় হাড্ডিগুলি যদি কোনোটাই কোনো অবস্থায় যদি কোনো কিছু অবশিষ্ট না থাকে, তবুও বলুন তো আমার আল্লাহ আপনাকে আমাকে পুনরায় জীবিত করতে পারবেন কি পারবেন না? মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইরা মাত্র 6 দিনের ভিতরে মানুষের নখ গুলি খসে পড়ে যায়, হাতের নখ, পায়ের নখ। আমার বন্ধুগণ, 9 দিনের ভিতরে মানুষের চুলগুলি পর্যন্ত খসে খসে যায়। বন্ধুগণ আমার, 17 দিন পর পেট ফেটে গিয়ে পোকার খাদ্যে পরিণত হয়ে যায়। আর 90 দিন পর শরীরের হাড়গুলি ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো খান খান হয়ে পড়ে যায়। এমনকি ওই হাড়গুলির এক সময় কোনো অস্তিত্বই থাকবে না, দীর্ঘদিন পর ওর কোনো অস্তিত্বই থাকবে না। ওই আল্লাহ রাব্বুল আলামিন আবার এগুলিকে পুনরায় জীবিত করতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? এ কথাই একজন ইসলামী স্কলার বলেছেন, তিনি বর্ণনা করে দিয়েছেন, 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কথা বলেন, ঠিক কিনা? 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন পর হাড়গুলি সব, 90 দিন পর হাড়গুলি সব খুলে খুলে পড়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ঠিক কিনা? বিশ্বাস নয় এই কথাগুলি? হয়। সম্মানিত ভাইদের, আমি তো আনোয়ার ভাইয়ের মাইক অনেক ভালো মাইক পাইছি, আজকের অবস্থা তো খুবই খারাপ। একে ধাক্কায় ভিতরে আওয়াজ দিতে হচ্ছে। কি কারণটা কি রে ভাই? বক্তা তো এইভাবে কথা বলতে পারবে না দীর্ঘ সময়। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। এই কবর আমাদের পাশে, এই কবরের চিন্তা আপনার আমার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এই কবর সম্পর্কে আজকের এই আলোচনার ভিতরে ছোট্ট কথা উঠে আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ পাক বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। জোরে বলুন আল্লাহু আকবার। এখন কেমন হলো বাবু? তোমরা হাতে রাখো কেন জিনিস? দেখতেছো সাউন্ড হচ্ছে না। ওখানে আমরা যে বাসায় উঠতে গিয়েছি ওখান থেকে ভালো কথা শোনা যায় না। হাতে রাখবা না কোনো জিনিস। বক্তার গলা ভাঙ্গার ব্যবস্থা তোমরা করবে না। আর বক্তা যদি তোমাদের ভালো বলে তবেই তো তোমাদের সার্ভিস ভালো। কথা কয় না কেন? তাহলে বক্তাকে তোমরা সিপাই রাখবা কেন? সাউন্ডটাকে দেখবা যে আসলে কেমন হচ্ছে। প্রয়োজন হলে তুই একজন বাইরে যাবা, অবজারভেশন করে নিবা কেমন হচ্ছে। এখন তো ঠিক হয়ে আসবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
নবী, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যিনি একটা ধ্বংসস্তূপ শহরের পাশ দিয়ে যাচ্ছিলেন? শহরটা কেমন ধ্বংস হয়ে গিয়েছিল। দুঃখ প্রকাশ করবে যে এত লোক মারা গেল, এরকম একজন লোক ওই শহরের ভিতরে বেঁচে ছিল না। আমার ভাইরা, আল্লাহ বলেন ওয়াহিয়া খাবিয়াতুন, দুঃখ প্রকাশ করবে এরকম একজন লোক বেঁচে ছিল না। আর এই শহর দিয়ে যিনি যাচ্ছিলেন তিনি ছিলেন হযরতে উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উযায়ের আলাইহিস সালাম যখন ঘুরে ঘুরে এই লাশগুলি, কঙ্কালগুলি দেখতেছিলেন, কোথায় এলাকার লাশগুলি পড়ে রয়েছে, কঙ্কালগুলি পড়ে রয়েছে, বিল্ডিংগুলি থুবড়ে পড়ে রয়েছে, বিল্ডিং এর ভিত্তিগুলি উপরের দিকে উঠে গিয়েছে। কি এক করুণ পরিণতি। হযরতে উযায়ের আলাইহিস সালাম, আমার ভাইরা, তার গাধার পিঠের মধ্যে তিনি চড়ে যাচ্ছিলেন। যখন তিনি ওই শহর দিয়ে যাচ্ছিলেন তখন ছিল সকালবেলা। আল্লাহর বান্দা গাধাটা এক জায়গায় বেঁধে এক গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন আর বলছিলেন, আল্লাহ তুমি নাকি আবার এই মানুষগুলিকে পুনরায় জীবিত করবা। এমন মর্মে একটা কথা তিনি বলেছিলেন। তিনি বলেছিলেন, ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। হে আল্লাহ, তুমি আবার এই মানুষগুলিকে নাকি পুনরায় জীবিত করবা। কথাগুলি তার অন্তরের বিশ্বাস ছিল, কিন্তু তারপরও তিনি কথাটার ভিতরে একটু প্রশ্নবাদক আকার কথা করে বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 বছরের জন্য একটা মৃত্যু বরাদ্দ করে দিয়েছেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে কথা জানায় দেন। আল্লাহ বলেন, ফাআমাতাহুল্লাহু মিয়াতা। আল্লাহ বলেন, আমি ওদেরকে 100 বছরের জন্য সাথে সাথে মৃত্যু দিয়ে দিলাম। যেহেতু 100 বছরের জন্য দুনিয়ায় মৃত্যু দিয়েছেন, বোঝা গেল 100 বছর পর আমার আল্লাহ তাকে জীবিত করবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইদের আমার 100 বছর যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুনরায় জীবিত করলেন। আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, সুম্মা বা'আতাহু। অতঃপর উযায়ের নবীকে 100 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করলেন। বলুন তো আমার আল্লাহ পারেন কি পারেন না?